নম্বর ওয়ার্ড অফিস, তার উল্টো দিকে দেখো এখানে এই ফ্ল্যাটটা হচ্ছে অবৈধ নির্মাণ। দেখো 7 ফুট রাস্তা, তার মধ্যে ইয়ে করেছে, হ্যাঁ বিল্ডিংটা করেছে, প্ল্যান পাস ঠিক মতো করেনি, ক্যান্টিলিভার বার করে বারান্দা করেছে এবং এর জন্য ওপরে মৌমাছিলের বর তার দলবল নিয়ে ছাদে বসে মানিকশীল এবং তার দলবল নিয়ে এখানে মদ খেয়ে পাঁচিল ভেঙে আমার বউয়ের মৃত্যু হয়েছে। এবং এই যে ক্যান্টিলিভার করে কি করে এই ফ্ল্যাটটা করে, এটা এখনো অবৈধ, সিসি পায়নি, তবু এরা মিউনিসিপ্যালিটিতে আর সব জায়গায় ইয়ে করে মৌমাছিল আর বিধান বিশ্বাসের থেকে পারমিশন নিয়ে এটা কোর্ট কেস চলছে, তাতেও লোক ঢুকিয়েছে এবং আমাদের রাস্তায় না কল ঢুকিয়েছে। এই যে ভেঙেছে ওইখানটা, ওখান থেকে ভেঙে পড়ে গেছে, দেখো উপর থেকে কাজ হয়ে আছে বিল্ডিং এ। আমরা সেই সময় সবাই মিলে এবং ওরা বলেছে বলে করেছিলাম এবং এই সেই আন্দোলনের জন্য মৌমাছিল, মানিকশীল আর এদের হারমাত বাহিনী মিলে আমার উপর বড় বড় জিত আক্রমণ করেছে এবং মেরেছে, ঠিক আছে। তারপরেও কিভাবে কার স্বার্থে এই বিল্ডিং হলো, কিভাবে এখানে লোক ঢুকলো, কি করে ব্যবসা হলো, এটা আমরা সম্পূর্ণ বিচার চাই এবং এই ক্যান্টিলিভার এটা ইলিগাল। কোনো ফ্ল্যাট কোথাও এরকম ক্যান্টিলিভার বার করে বারান্দা হয় না, ইভেন আমাদের রাস্তা পর্যন্ত করে দেয়নি। ওই সব মৌমাছি জায়গাটা দেখিনি, জায়গাটা করে দিয়ে শেষ করেছে। দেখো মহামারী করে এই পাশে দেখা, হ্যাঁ এইখানটায় মারা গেছিল, সেই পাঁচিল পুরো ভেঙে সেই চাপ চাপ রক্তের দাগ তার ছবিও আছে, আমাকে ভেঙে পড়েছিল এই বিল্ডিংটা, পুরো এখান থেকে ভেঙে পড়েছিল। এইখানেই আমার মিসেসকে মেরে ফেলেছে এই ফ্ল্যাট। এর বিচার চাই এবং এর তদন্ত চাই, নিরপেক্ষ তদন্ত চাই। এই যে ক্যান্টিলিভার না হলে পরবর্তীকালে আন্দোলন আরো বৃহত্তর হবে। কোনো জায়গায় কোনো ফ্ল্যাটে কোনো এরকম বারান্দা নেই। হ্যাঁ, এবং চেয়ারম্যান চোর চোর কাউন্সিলর মৌমাছিল, তার বর চোর, আর এখানে বিধান বিশ্বাস ডাকাত, মিউনিসিপালিটির চেয়ারম্যান, এরা মিলে প্রমোটারদের সাথে যোগ সাজস করে বিরাট পরিমাণে পয়সা খেয়ে সৌগত রায়, সন্দীপ ভট্টাচার্য সবাই জড়িত। ফরেনসিক রিপোর্টটা গেছে, এখনো পর্যন্ত সেটাকে ধামাচাপা দিয়ে রেখেছে, বেরোয়নি। তা কিন্তু ওরা বিল্ডিংটাকে করেছে জোর করে, মৌমাছিল করিয়েছে এবং সৌগত রায় করিয়েছে, করে এর মধ্যে বিনা সিসিতে এরা লোকজনকে ঢুকিয়ে রেখেছে, ভাড়া দিয়েছে। মেটেরিয়ালের ফরেনসিক গেছে কিন্তু ওটাকে ধামাচাপা দিয়ে রেখেছে। সিন্ডিকেট করেছে আমাদের মৌমাছিলের বর মানিকশীল এবং তার ছেলেপেলে। হ্যাঁ, এর জন্য আমার মিসেস মারা গেছে। হ্যাঁ, এর জন্য আমার মিসেস মারা গেছে। আমি আমরা সব সময় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাদার সাথে ছিলাম, আছি এবং অঙ্গীকারবদ্ধ আমরা আগামী দিনেও এই লড়াইয়ে দাদার পাশে থাকবেন। আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার প্রতিটি ছেলের কাছে আমার বিনীত অনুরোধ, সবাই মিলে এই আন্দোলনকে যেন আমরা আরো বৃহত্তর করতে পারি। এই বিরোধ করতে গিয়ে মারও খেয়েছে, রাজু মার খেয়েছে। ফ্ল্যাটগুলো দেখো ক্যান্টিলিভার করে কোনো জায়গায় পাবে না, অঞ্জন মার খেয়েছে, কোনো জায়গায় পাবে না। আমার নাম সুদীপ চৌধুরী, আমার মিসেস মারা গেছে, তার নাম কিয়া শর্মা চৌধুরী। 17 নম্বর ওয়ার্ড অফিসের সামনে 190 নম্বর পাটের বাসিন্দা এবং 110 এবং এই যে কি বলে এরা মৌমাছিল আর ইয়ে মিলে এই আবার আরেকটা ফ্ল্যাটের পারমিশন দিয়েছে, সেগুলো ওরা করছে নির্দ্বিধায়। সমস্ত অবৈধ নির্মাণের উপর বুলডোজার চলছে, চলবে, সমস্ত অবৈধ নির্মাণের উপর বুলডোজার চলছে, চলবে, সমস্ত অবৈধ বুলডোজার চলছে, চলবে। ভারতীয় জনতা যুব মোর্চা জিন্দাবাদ, যুব মোর্চা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। কয়েকজন মহিলাকে সামনে রাখো, কয়েকজন মহিলাকে দেখা করেনি কেন, দেখা করেনি কেন বাবাইকে দেখা করে অনেক মঙ্গল
ওকে মারতে হবে, ও বাড়ি ভেঙে মাল হবে, ওকে মারতে হবে। দেখো মৌমাছিলটা দেখো প্রবলেম হচ্ছে, জিজ্ঞাসা করো প্রবলেম হচ্ছে। লাইভ গান এমনি ভিডিও লাইভ আজকে বারণ করছি মারিস না বাইক। এমনি কোনো লাইভ করছিস না? টাকা নে এতক্ষণ মারা মোবাইল এখন হচ্ছে কাউন্সিলর বাড়ি কি ঝামেলা? হ্যাঁ লাইভটা এরকম ঘোরানোর জন্য না, ধূপকাঠি নাকি লাইভটা? মৌমাছি যখন প্রথম নির্বাচনে দাঁড়িয়েছিল সে দেখেছিল হলফনামায় তার 500 টাকা। আজকে কি জাদু বলে এত কোটি টাকা সম্পত্তি হলো কোথা থেকে? আমরা তো পারি না। আর অন্যতম কি করে হয় এবং সেই জন্য হ্যাঁ তাদের তার অন্যতম দোষারোপ না। সবাই জানে সবাই জানে যে মূল একজন হচ্ছে দীপাঙ্কর, একজন কাকাকে ধরে আছিস শুধু দেখেছি রাখ রাখ সব করছি না হলো জয় শ্রীরাম। সব চোর, মানিক চোর, তৃণমূলের সবাই চোর, সব চোর তৃণমূলের।
তুমি জেলে যাবে, তুমি জেলে যাবে, তুমি জেলে যাবে, তুমি জেলে যাবে। জয় শ্রীরাম। খারাপ করেছে, খুব খারাপ করেছে ভাই। হ্যাঁ হ্যাঁ জানেন কি